আমরা ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করে তারপর সেটা ব্যবহার করে থাকি। এটাকে আমরা সাধারণত মান চিহ্ন বলে থাকি। ট্রেডমার্কের বাংলা হলো মান চিহ্ন। এটা অবশ্যই শিল্প মন্ত্রণালয় থেকে নিবন্ধন করে তারপর ব্যবহার করতে হয়। তো বাংলাদেশে সাধারণত ট্রেডমার্ক নিবন্ধনের জন্য দুটি ধাপ অতিক্রম করতে হয়। এর একটি হচ্ছে টেম্পোরারি এবং অন্যটি হচ্ছে পার্মানেন্ট। আমরা যখন শিল্প মন্ত্রণালয়ে গভর্নমেন্টের ফি জমা দিয়ে লোগোটি সাবমিট করি, তখন শিল্প মন্ত্রণালয় কর্তৃপক্ষ একটি টেম্পোরারি বা অস্থায়ী ট্র্যাকিং নাম্বার দিয়ে থাকে। তখন আমরা লোগোটি ব্যবহার করতে পারি আমাদের পণ্যের বক্সের গায়ে বা প্যাকেটের মধ্যে বা অন্য কোথাও। তখন আমরা যে লোগোটি ব্যবহার করে থাকি, শিল্প মন্ত্রণালয়ে রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করার পর যে টেম্পোরারি ট্র্যাকিং নাম্বারটি দিয়ে থাকে, এরপর আমরা ব্যবহার করতে শুরু করি। এখানে অনেকেই দেখা গেছে যে লোগোটির সাথে আর অথবা টিএম ব্যবহার করে থাকে। কোন কোন ক্ষেত্রে আর এবং কোন ক্ষেত্রে টিএম ব্যবহার করা যায়, এখানে ট্রেডমার্ক নিবন্ধনের দুটি ধাপের কথা বলেছি আমি। এর একটি হচ্ছে প্রাথমিক পদক্ষেপ। এই পর্যায়ে শিল্প মন্ত্রণালয় একটি টেম্পোরারি ট্র্যাকিং নাম্বার বা অস্থায়ী ট্র্যাকিং নাম্বার দিয়ে থাকে এবং দ্বিতীয় পর্যায়ের জন্য অপেক্ষমান থাকে। আমরা যখন টেম্পোরারি ট্র্যাকিং নাম্বারের জন্য অ্যাপ্লাই করি, তখন 1 সপ্তাহের মধ্যেই আমাদেরকে টেম্পোরারি ট্র্যাকিং নাম্বারটি দিয়ে দেয়। ঠিক তার 1.5-2 মাস বা 3 মাস পরে শিল্প মন্ত্রণালয় একটি চিঠি প্রেরণ করে এবং বলে যে আপনারা টেম্পোরারি ট্র্যাকিং নাম্বার নিয়েছেন, এখন সেটি কি স্থায়ীভাবে নিবন্ধন করতে চান কিনা, অর্থাৎ পার্মানেন্টলি এই লোগোটি আপনার কোম্পানির নামে বরাদ্দ নিতে চান কিনা। যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন। তখনই মূলত দ্বিতীয় ধাপটি শুরু হয়। যদি আপনি তাদের সাথে যোগাযোগ করেন এবং আন্তর্জাতিক জার্নাল, দেশীয় পত্র পত্রিকায় সেটা প্রকাশ করতে হয়, তারপর কয়েক দফায় শুনানি করা হয়, তারপর কারো কোনো আপত্তি আছে কিনা সেটির জন্য পত্রপত্রিকায় বিজ্ঞাপন দিতে হয় এবং অপেক্ষমান রাখা হয়। তারপর কয়েকটি শুনানি শেষে যদি শিল্প মন্ত্রণালয় কর্তৃপক্ষ মনে করে যে আপনাকে এই লোগোটি স্থায়ীভাবে আপনার নামে বরাদ্দ দেওয়া যায়, তাহলে তারা সেটি আপনার নামে বরাদ্দ দিয়ে দেবে। এখন প্রশ্ন হলো, লোগোর সাথে কখন আর এবং কখন টিএম ব্যবহার করবেন। যখন আপনি প্রাথমিক ধাপ অতিক্রম করে টেম্পোরারি ট্র্যাকিং নাম্বারটি পেয়ে যাবেন, তখন আপনি টিএম ব্যবহার করতে পারবেন, আর ব্যবহার করতে পারবেন না। আর তখনই আপনি ব্যবহার করতে পারবেন যখন দ্বিতীয় ধাপ সম্পূর্ণ করার পর শিল্প মন্ত্রণালয় আপনার কোম্পানির নামে লোগোটি বরাদ্দ দিয়ে দেয় পার্মানেন্টলি ভাবে, তখন আপনি আর ব্যবহার করতে পারবেন। অর্থাৎ প্রাথমিক ধাপ অতিক্রম করার পর টেম্পোরারি ট্র্যাকিং নাম্বার নিয়ে আপনি আর ব্যবহার করতে পারবেন না, তখন চাইলে আপনি টিএম ব্যবহার করতে পারবেন। আবার যখন রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে, দ্বিতীয় ধাপ হওয়ার পর যখন ফাইনাল হয়ে যাবে আপনার নামে, তখন আপনি আর ব্যবহার করতে পারবেন। তবে সবচেয়ে ভালো পরামর্শ হলো যে টিএম বা আর কোনোটাই ব্যবহার করার দরকার নেই, আপনি শুধু লোগোটি ব্যবহার করবেন। এখানে টিএম বা আর ব্যবহার করার দরকারটা কি? তবে যদি আপনি পার্মানেন্টলি পেয়ে যান, তখন আপনার মেন্টালি স্যাটিসফ্যাকশনের জন্য আপনি আর ব্যবহার করতে পারেন। আর যদি আপনি পার্মানেন্টলি না পান, শুধু প্রাথমিক অনুমোদনটি পাওয়ার পর টেম্পোরারি ট্র্যাকিং নাম্বার পেয়েছেন, তাহলে আপনি চাইলে টিএম ব্যবহার করতে পারেন, দরকার না হইলে না। তবে
লোগো বা রেজিস্ট্রেশন যেটাই ব্যবহার করেন, সেটা টেম্পোরারি ট্র্যাকিং নাম্বার হোক বা পার্মানেন্টলি রেজিস্ট্রেশন হোক, আপনি সেগুলো ছাড়া আপনি মানচিহ্ন বা লোগো ব্যবহার করতে পারবেন না। আপনি কোনোটাই করলেন না, গভর্নমেন্টে কোনো ফি কিছুই দিলেন না, এভাবেই আপনি একটি লোগো তৈরি করে সেটি আপনার পণ্যের মধ্যে বা পণ্যের গায়ে বা বক্সে ব্যবহার শুরু করে দিলেন, সেটি কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। যাই হোক, আপনারা লোগো ব্যবহার করলে অবশ্যই সেটি শিল্প মন্ত্রণালয় থেকে রেজিস্ট্রেশন করে তারপর ব্যবহার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।